আজকে আমি আপনাদেরকে আমার বাবার ছোট্ট ছাদ বাগানটাকে ঘুরিয়ে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বিকালের দিকে বাবার বাড়ি গিয়েছিলাম, ভাগিনা আর ভাইয়ের জন্মদিন ছিল। তো আর কি ঘরোয়াভাবে একটু কেক কাটা হয়েছে, কারণ তারা কেক অনেক পছন্দ করে। আর ছোট পিচ্চিটা তো কেক নিয়ে সেই মাতামাতি করছিল। তো কেক কাটার একটু আগে আমি একটু ভাবলাম ছাদে একটু ঘুরে আসি আর আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার বাবার ছোট্ট ছাদ বাগানে কি কি আছে। ছাদ বাগানের রূপ সৌন্দর্য কিন্তু শীতের সময় ফিরে আসে। আর শীতের সময় অনেক অনেক রকমের ফল চাষ করা হয়, সবজি চাষ করা হয়, দেখতেই কিন্তু ভালো লাগে। যেমন গতবার শীতের সময় অনেক অনেক সবজি চাষ করেছিল, প্রত্যেকটা প্লাস্টিকের টবে কিন্তু টমেটো একদম ভর্তি ছিল। গতবার দেখেছিলাম, আমার তেমন একটা যাওয়া হয় না, মাঝে মধ্যে যাই, এই জন্য আমি অনেক কিছুই দেখতে পারি না। তো সেগুলো সব এখন ক্লিয়ার করে কিন্তু গরমের সময় থেকে যেগুলো চলছে এইগুলোই আছে, আরো অনেক কিছু লাগাবে তার প্রস্তুতি নিচ্ছি। তো আমার আব্বু কিন্তু ছাদ বাগানে অনেক পরিশ্রম করে এবং অনেক পরিষ্কার করে রাখে। আর এর ফলটাও দেখুন আপনারা, অনেক সুন্দর, এখানে অনেক কিছুই আছে। এই গাছগুলো একটু ছোট, এখন কিন্তু মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ, এখানে আমি নিজে হাতে অনেকগুলো ড্রাগন ছিঁড়ে খেয়েছি, ড্রাগন গুলো অনেক মিষ্টি হয়। তো এখানে তেঁতুল গাছ, পেয়ারা, আমড়া, মালটা গাছ, সবেদা গাছ, আঙ্গুর গাছ ছিল, এটা আমি এখন দেখতে পাচ্ছি না। দেখুন কি সুন্দর অ্যাডেনিয়াম ফুলের একটা টব বানিয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আখ গাছ কিন্তু আছে। আর এখানে পুঁইশাক গাছ ছিল, সেটা দেখছি উঠাই ফেলেছে, এখন কিন্তু টমেটো গাছ লাগিয়েছে। এইগুলোতে সবগুলোতে থোকা থোকা কিন্তু টমেটো ধরে থাকবে। তো এখানে এলাচ গাছ আছে, আর এইটা সুগন্ধি একটা পাতার গাছ, এটা কি আমি জানি না। আর এখানে এই যে করলা লাগানো হয়েছে, ছোট ছোট ফুলও ধরেছে আর কি, মানে ফল আসার জন্য। আর ছাদে কিন্তু অনেক পরিমাণে অ্যালোভেরা গাছ আছে, যেগুলো অনেকগুলো ফেলে দেওয়ার পরেও মানে রাখার জায়গা নেই, এরকম একটা অবস্থা। আর এই যে পাশে কিন্তু বড় বড় দেখছেন কত বড় কাকজুলি ভাই, একদম মালটার মতো দেখতে। তো আপনাদেরকে একটু দেখালাম, এটা আমার পাশের বাসা, আমার চাচির বাসা। ওদের অনেক সুন্দর সুন্দর গাছ আছে কিন্তু বাসায়। তো যাই হোক, এই যে একটা বড় আখ দেখতে পাচ্ছেন, একটা আখ আমি বাসায় যে দেখছি কেটে রাখছিল, কিন্তু আমার খেয়ে দেখা হয়নি যে এটা মিষ্টি কিনা। স্কোয়াশ গাছও কিন্তু ছিল, তিনটা স্কোয়াশ গাছ ছিল দেখলাম, কিন্তু এখন আর সেটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ছাদ থেকে নিচে নেমে চলে আসছি নিচে। আর এই যে আমার ভাতিজা, ভাগিনা যাই হোক হবে, হচ্ছে লাফালাফি করে শুরু করে দিয়েছে কেক কেটে খাওয়ার জন্য। মানে ও যে কি মস্তি করেছে, কেকটা নিয়ে মাথা নিচু করে একদম ও একাই সবকিছু করে খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা। তো বিকালের দিকে যা আমার তার নানা ভাইয়ের সঙ্গে বসে আর কি কেকটা কাটা হয়েছিল, আর পিসি ছিল কয়েকটা, আমার মেয়ে, আমার ভাই, বোনের মেয়ে, ভাই আর কি 4-5 জন মতো ছিল রুমের ভিতরে। তো ওরা এত পরিমাণ চিল্লাচিল্লি করছিল, মাথা মানে পুরো উঠাই দিচ্ছিল। তো এই যে আমার বাবা কিন্তু তার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছে, অনেক সুন্দর গিফটটা, অনেক সুন্দর মাশাআল্লাহ। তো এই তো ছাদ বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো সবাই বলবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।